তরকারিতে লবণ বেশি হলে কি করবেন, সেই সাথে ফেলে দেওয়া জিনিসগুলো কিভাবে কাজে লাগাবেন এবং সংসারের কাজগুলো কিভাবে দ্রুত করবেন সেই পদ্ধতিগুলোই আজ শেয়ার করব। তাছাড়া সংসারের খরচ কিভাবে কমাবেন সেই পদ্ধতিগুলোও থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আজ সাথে প্রথম যে টিপসটি শেয়ার করব সেটি হলো ঢেঁড়স কাটা নিয়ে। ঢেঁড়স আমরা কাটতে গেলে অনেক সময় একটা কাটতে গেলে অনেকটা সময় লাগে, গরমে রান্নাঘরে বেশি সময় টেকা যায় না, তাই ঠিক এই পদ্ধতিতে অনেকগুলো ঢেঁড়সের মধ্যে একটা রাবার লাগিয়ে আপনারা চাইলে ঢেঁড়সগুলো খুব সহজে কাটতে পারেন। আমি অনেক কম সময়ে ঠিক এইভাবেই ঢেঁড়স কেটে থাকি, তাই আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনারা খুব তাড়াতাড়ি সেই কাজটি করতে পারেন। এমনিতেই গৃহিণীদের রান্নাঘরে অনেকটা সময় চলে যায়, সেই সাথে আপনারা যদি এইভাবে করে থাকেন তাহলে কিন্তু সেটা অনেক কম সময়ে করতে পারবেন। তো বন্ধুরা, আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আমি নিজে এই আইডিয়াটা কাজে লাগাই, তাই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ অনেক সময় অনেকে ঢেঁড়স এভাবে অনেক সময় ধরে কাটতে হবে, সেজন্য খেতে চায় না। তো আজকের পর থেকে সেটি আর করবেন না। সংসারে খরচের তো শেষ নেই, তো সেই খরচ কমানোর একটা আইডিয়া শেয়ার করছি। সেই আইডিয়াটা হলো, গরমে যে তরকারি আনা হয় সেই তরকারিগুলো দেখা যায় যে পচে যায়, নষ্ট হয়ে যায়। তো সেটা আজকের পর থেকে কিছুতেই হবে না। মনোযোগ সহকারে টিপসটি দেখুন, তাহলে অবশ্যই আপনারা সংসারে কিছু হলেও অপচয় থেকে বাঁচতে পারবেন। তাছাড়া খরচও কমাতে পারবেন। বাজার থেকে যে সবজিগুলো আনা হয় সেগুলো প্রথমত ভালোভাবে একটা টিস্যু বা ন্যাকড়া দিয়ে মুছে নেবেন। তো দেখা যায় যে অনেকগুলো সবজি একসাথে আনলে কয়েকদিন বাজার করার ঝামেলা থাকে না বা আনার লোক থাকে না, সেই কারণে এভাবে মুছে মুছে একটা যে কাপড়ের শপিং ব্যাগ আছে সেটাতে ভরে নেবেন। এভাবে ভরে নিলে অনেক দিন রাখা সত্ত্বেও আপনার তরকারি ফ্রিজে কখনোই পচে যাবে না। তো আমি আশা করি আপনারা এভাবেই এটি প্রয়োগ করবেন। এবার যে টিপসটি শেয়ার করব সেটি কিন্তু অনেক বেশি মূল্যবান। আমরা নিত্যদিনের যে রান্নার কাজে আলু ব্যবহার করে থাকি, দেখা যায় আলু কেটে আমরা সেটা রেখে দিলে কালো হয়ে যায়, বা তরকারিটা একটু পরে রান্না করলে সেটা কালো হয়ে যায়। তো সেটা আজকের পর থেকে কখনোই হবে না। এই টিপসগুলো ফলো করলে আপনার রান্নার কাজ কিন্তু সুন্দর হয়ে যাবে। সহজ তো হবে বটেই, সেই সাথে খরচটাও কমে যাবে। তো এই আলুগুলো তাড়াতাড়ি হওয়ার জন্য কিংবা কালো যে ভাবটা সেটা না হওয়ার জন্য একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি। সেটাতে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। তো লবণ পানিতে যদি এভাবে আলু ভিজিয়ে রাখেন সেটা তো কালো হবেই না, তাছাড়া তরকারিতে দিলে সেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এই সহজ পদ্ধতিগুলো অনেক সময় আপনার গ্যাসের খরচও কমিয়ে দিবে। এবার যে টিপসটি শেয়ার করব সেটি কিন্তু অনেক জরুরি আপনাদের জন্য, বিশেষ করে গৃহিণীদের জন্য। তো ঢেঁড়স আমরা অনেকেই খেয়ে থাকি, তো ঢেঁড়স ভাজিটা অনেকেই খায় না, একটা লোদ লোদ যে ভাব আছে সেটার কারণে। তো সেটা আজকের পর থেকে কখনোই হবে না। তো সেটা কি পদ্ধতিতে হবে না সেটাও কিন্তু বলে দিচ্ছি। ঢেঁড়স ভাজির সময় প্রথম অবস্থাতেই আপনারা লবণ দিবেন না। যখন মাঝপথে ভাজিটা হয়ে আসবে ঠিক তখনই আপনারা লবণ দিবেন, এতে করে লোদ লোদ ভাবটা কম থাকে। তাছাড়া লাস্ট পর্যায়ে এক ফালি লেবু নিয়ে নেবেন, যাতে করে এই লেবুটা চিপে দিতে পারেন এই ভাজিতে। এই ভাজিতে লেবুটা চিপে দিলে দেখা যায় যে লোদ লোদ ভাব বা বিজল বিজল ভাবটা থাকে সেটা একদমই থাকে না, আর ঢেঁড়স ভাজি খুবই ঝরঝরে থাকে। তো এভাবে সুন্দরভাবে বা ভালোভাবে ঢেঁড়স ভাজি খেতে হলে অবশ্যই এই পদ্ধতিটি আপনাকে অবলম্বন করতে হবে। আর যারা যারা এটি করে থাকেন তারাও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে কারা এভাবে করে থাকেন। আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা নাকি ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন। তো এখন যে টিপসটি শেয়ার করব সেটি রান্নাঘরকে অনেক বেশি পরিষ্কার রাখার এক টিপ শেয়ার করব, যেটা অনেক বেশি জরুরি পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে। অনেকেই আমরা রান্নাঘরের চুলাটা রান্না শেষে মুছে থাকি। তো প্রথম অবস্থায় একটু সাবধানে থাকলে সেটা কিন্তু অনেক কঠিন হবে না। চুলা পরিষ্কার করার কাজকে সহজ করতে হলে এই পদ্ধতিটা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। তো সেটা কি পদ্ধতি এখনই বলে দিচ্ছি। যখন খুন্তি দিয়ে আমরা তরকারি নেড়ে থাকি, তো দেখা যায় খুন্তিটা মনের অজান্তেই হাতের ডান দিকে রেখে থাকি বা চুলার উপরে রেখে থাকি, কাউন্টার টপে রেখে থাকি। তো সেটা না করে আজকের পর থেকে এভাবে আমার মতো করে একটা পিরিচ নিয়ে নেবেন। তো আমি এখানে একটা পিরিচ রেখে দিয়েছি। তো সেটাতে আপনি এই খুন্তিটা রেখে দিবেন, নেড়ে চেড়ে আবার যখন কাজে লাগাবেন আবার রেখে দিবেন। অনেক সময় চুলার উপরে বা কাউন্টার টপে ময়লা থাকে, তো সেই ময়লাগুলো তরকারিতে ভরে থাকে বা চুলাটাও ময়লা হয়ে থাকে এবং এটা পরিষ্কার করা খুব কঠিন হয়ে পড়ে। এই কারণে এভাবে যদি একটা পিরিচ দিয়ে রাখেন তাহলে সেটা কখনোই ময়লা হবে না। তো এতে করে আপনার রান্নাটাও স্বাস্থ্যসম্মত হলো, সেই জন্যই বলা। তো এবার যে টিপসটি শেয়ার করব সেটি হলো তরকারিতে লবণ বেশি হলে কি করবেন। তরকারিতে লবণ বেশি হলে জামাইদের বকা খেতে হয়,
সেটা অনেক পুরনো কথা, তো আমার কখনোই খেতে হয়নি। তারপর যারা এই কাজটি ভুলবশত করে ফেলে তাদের জন্য আজকের এই টিপসটি। যদি তরকারিতে লবণ বেশি হয়ে থাকে তাহলে 1 চামচ আটা নিয়ে নেবেন, আর যদি বেশি অতিরিক্ত হয়ে থাকে তাহলে 2 চামচ আটা নিয়ে সেটাকে একটু পানি দিয়ে গোলা করে নেবেন। এভাবে গোলা করে 3-4টা গোলা করে নেবেন। তো আটা অনুযায়ী গোলাটা হবে। তো এখানে দেখা যায় যে আমার 3টা গোলা হবে, যেহেতু তরকারিটা একটু লবণ বেশি হয়েছে। তো এভাবে গোলা করে তরকারিতে দিয়ে দিবেন। তরকারিতে ছড়িয়ে এভাবে দেওয়ার পর যখন তরকারিটা একটু জাল হয়ে আসবে, এটা শক্ত হয়ে যাবে এই গোলাটা তরকারির, তখন দেখা যায় যে শক্ত হলেই লবণটা টেনে নেবে। তো এতে করে তরকারির লবণটা স্বাভাবিক হয়ে যাবে। তো এখন যেহেতু শক্ত হয়ে গেছে, এই তো আমি উঠিয়ে নিচ্ছি। এখন একটা ব্যালেন্সে চলে এসেছে লবণটা, সেই কারণেই শক্ত হওয়া গোলাটা আমি উঠিয়ে নিয়েছি। আপনারা আবার এটা তরকারিতে দিয়ে দিন না, আর দিলেও সমস্যা নেই, যেহেতু এটা খাবারের জিনিস। এবার যেটা বলবো সেটা হলো, ফেলে দেওয়া জিনিস দিয়েও ঘরের অনেক মূল্যবান জিনিস তৈরি করা যায়, বিশেষ করে কিচেনের। তো এই সসের বোতলগুলো অনেক সময় ইউজ করার পর আমরা ফেলে দেই বা ভাঙাড়িতে বিক্রি করে দেই। তো সেটা না করে আজকের পর থেকে আপনি এটা কাজে লাগাতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমরা তেল ইউজ করার ক্ষেত্রে বড় যে তেলের বোতলগুলো আছে সেগুলো দিয়ে ঢাললে অনেক সময় বেশি পড়ে যায় তেল, তো অপচয় করা একদমই ঠিক না। তো সেই অপচয় থেকে বাঁচার জন্যই এই আইডিয়াটা আমি তৈরি করেছি। আমি চাই আপনারা এভাবে ছোট ছোট আইডিয়া কাজে লাগিয়ে আপনাদের সংসারের খরচ এবং সময় দুইটি কমিয়ে আনার জন্য। তো এই তো দেখুন, আমি সসের যে বোতলটা আছে, খালি বোতলটা, সেটা অয়েল জারের ক্ষেত্রে ব্যবহার করব। এটার যে তেলের মুখটা, সেটা কিন্তু একদমই ছোট, সস যেই মুখ দিয়ে বের হয়। তো সেই কারণে দেখা যায় যে তেলটা একদমই কম পড়ে, এবং বোতলটাও কাজে লাগালাম। এই বোতলগুলো মোটামুটি অনেকটাই শক্ত থাকে, সেই জন্যই বলছি। তো এটার মুখটার ছিদ্রটা একদমই কম, তো এতে করে অপচয় খুবই কম হয়, সেই কারণেই বলছি। তো এখন একটি ফানেল দিয়ে এটা পরিষ্কার করার পর এবং তেলের যে সিলগালা সেটাও লাগিয়ে দিয়েছি। অনেকে সস মনে করে এটা ঢালতে পারে, সেই কারণে। তো এখন তেলটা ঢেলে নিয়েছি। তো এইভাবে তেল ঢেলে আপনি চাইলে আপনার রান্নার কাজে এটা ব্যবহার করতে পারেন। তো এভাবেই আস্তে আস্তে ছোট ছোট টিপসগুলো ফলো করে আপনার সংসারকে করে নিতে পারবেন অনেক বেশি সুন্দর। আবার বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে থাকে বা এই ভিডিও দেখে আপনারা একটু হলেও উপকৃত হন, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দিবেন। তো বন্ধুরা, চলুন পরবর্তী টিপসে চলে যাই। পরবর্তী টিপসটি হলো করলা নিয়ে। অনেকেই করলা খেতে চায় না তেতো হওয়ার কারণে। তো এই তেতো ভাবটাই কিন্তু, মানে তিতা যেটাকে বলে, অনেক সময় শরীরের জন্য অনেক উপকার হয়। তো এই তিতা ভাবটা জন্য যারা খেতে চান না, তাদের জন্য আজকের এই টিপসটি। তো তিতা ভাবটা সরার জন্য, মানে এটা না থাকার জন্য, একটু লবণ দিয়ে করলাগুলো মেখে রাখবো। এটা প্রায় 15 থেকে 20 মিনিট মেখে রাখলে এটা থেকে তিতা যে ভাবটা, সেটার পানি ঝরে যায়। তো সেই পানিটা চিপে তারপর রান্না করলে এই তিতা ভাবটা একদমই থাকবে না। এখন আমার বন্ধুদের অনুরোধের একটি টিপস আমি শেয়ার করব। একজন বন্ধু লিখেছে যে ছুরি এবং কেচি কিভাবে ধারালো করেন আপু, সেটা শেয়ার করেন। তো সেটাই আজকে করছি। সিরামিক্সের একটা কাপ নিয়ে নিয়েছি, সেই কাপে ছুরিটা আমি ধারালো করে নিচ্ছি। এভাবে ছুরি ধারালো করলে অনেকটাই ধারালো হয়। এই পদ্ধতি ছাড়াও আরেকটা ভালো পদ্ধতি আছে, যেটা নাকি আমি কখনোই শেয়ার করিনি, তো আজকে শেয়ার করব। তো বন্ধুরা, চলুন দেখা যাক যে সেই পদ্ধতিটা কি। তো এভাবে তো এটা ধারালো করলামই। তো অন্য এক পদ্ধতি, সেটা হলো ট্যাবলেটের ফেলে দেওয়া পাতা। যে খালি পাতাটা আছে সেটা দিয়ে একটু ঘষে দেখবেন যে সেটা কতটা ধারালো হয়। এটা আপনি চিন্তাও করতে পারবেন না যে কতটা ধারালোর কাজে সেটা ব্যবহৃত হয়। তো বন্ধুরা, আজকের পর থেকে আপনারা চাইলে এভাবে সেটা করে আপনারা দেখতে পারেন যে সেটা কতটা উপকারী। তো এবার চলুন অন্য একটা টিপস শেয়ার করা যাক। অন্য টিপসটি হলো যে কেচি কিভাবে আমি খুব সহজে ধারালো করি। এই ফেলে দেওয়া ট্যাবলেটের পাতাটাই যদি কেচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়, তাহলে কেচিটা অনেকটাই ধারালো হবে। অনেকটা বলতে আপনার যে মনের ইচ্ছা যে আমার কেচিটা অনেক ধারালো থাকবে, কাটতে সুবিধা হবে, ঠিক সেই রকমই হবে। আপনি চাইলে এভাবে ট্রাই করে বাসায় দেখতে পারেন। যেহেতু অনেকেই তো ট্যাবলেটের পাতা ফেলে দেয়, তো সেটা ফেলে না দিয়ে আপনি সংরক্ষণ করে এটা এভাবে কেটে নেবেন। এতে করে কেচিটা খুবই ধারালো হবে। কেচিটা কতটা ধারালো হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সবগুলো তো অলরেডি কেটেই নিয়েছি। তো এটা আপনি করলে তখনই কিন্তু বুঝতে পারবেন কতটা ধারালো। সেই ফাঁকে কাগজ কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেটা কতটা ধারালো হয়েছে। এই কাগজ দিয়ে হয়তো আপনারা বুঝবেন না, তো আমি একটা খাতার কাগজ নিয়ে নিচ্ছি।
তো সেটা দিয়ে দেখাচ্ছি যে কতটা ধারালো হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের আরেকটা টিপস শেয়ার করি, যেটা আপনাদের অনেক বেশি জরুরি এবং কাজে লাগবে। অনেকেই শুকনা মরিচ খেতে চান ভাতের সাথে বা ভর্তার জন্য শুকনা মরিচ লাগে। এটার ঝাঁজের কারণে দেখা যায় যে সেটা ভাজতে অনেক অসুবিধা হয়। তো আপনারা অনেকগুলো শুকনা মরিচ টেলে তারপর লবণ দিয়ে এটাকে একটা জারে ভরে রাখতে পারেন। এতে করে শুকনা মরিচগুলো একদম আপনার ঝরঝরে একটা ভাব থাকবে, বা যেটাকে বলে মুচমুচে ভাব, সেটা কিন্তু সবসময় থাকবে। ভর্তা যখন করবেন তখন এটা থেকে নিয়ে করতে পারবেন যে কোনো সময়, কারণ এভাবে লবণ দিয়ে রাখলে মরিচটা কিন্তু একদম মচমচে একটা ভাব থাকবে। সেই জন্যই বলছি এই টিপসগুলো আপনি চাইলে ফলো করতে পারেন। এখন একটা কৌটার জারে আমি ঢাকনা লাগিয়ে সেটা সংরক্ষণ করে রাখবো, যখন খুশি কাজে লাগাতে পারবো। তো বন্ধুরা, আজকের টিপসগুলো থেকে কোন টিপসটি আপনার সংসারে বেশি কাজে লাগবে এবং আপনি কোন টিপসটি বেশি পছন্দ করেছেন অবশ্যই জানাবেন। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবারের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।